হ্যালো এভরিওয়ান, প্রেসি রাইটিং এর আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকবে, কারণ প্রেসি রাইটিং যদি প্রথম থেকে না দেখতে থাকো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। অর্থাৎ প্রেসি রাইটিং কিন্তু যথেষ্ট টাফ এবং এটা প্রতিটা লাইন বোঝার পরে তবে আমরা কিন্তু এর 1/3 আনতে পারবো। অর্থাৎ লাইন বাই লাইন আমাদের প্রথমে বুঝতে হবে, দেন আমরা এর কিন্তু সংক্ষিপ্ত রূপটি লিখতে পারবো। তো চলো প্রথমে আমরা শুরু করব যে প্যাসেজটি আছে, সেটা হচ্ছে যে ট্রাভেলিং লং ডিস্টেন্স অন ল্যান্ড উইথ এ হেভি লোড ওয়াজ এ প্রবলেম ফর দ্য আর্লি মেন। তাহলে কি বলা হয়েছে যে ট্রাভেলিং লং ডিস্টেন্স অর্থাৎ লম্বা দূরত্ব বা দীর্ঘ দূরত্ব অন ল্যান্ড স্থলপথে উইথ এ হেভি লোডস, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ভারী বস্তু নিয়ে যে স্থলপথে দীর্ঘ দূরত্ব যাওয়া ওয়াজ আ প্রবলেম ফর দ্য আর্লি মেন। প্রাচীন মানুষের কাছে ছিল একটা অসুবিধা। দে টাইড এ ফিউ স্টিক্স অফ উড টুগেদার, তারা কি করতো, তারা বাধ্য কি এ ফিউ স্টিক্স বা আমরা বলতে পারি সাম স্টিক্স, এ ফিউর পরিবর্তে আমরা সাম বলতে পারি, সাম স্টিক্স অফ উড অর্থাৎ কাঠের কিছু কাঠি বা লাঠি তারা একসাথে বাধ্য টুগেদার টু ফর্ম এ স্লেজ, একটা স্লেজ তৈরি করার জন্য। তো আমরা আন্টার্কটিকা মহাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে স্লেজ গাড়ি কিভাবে কুকুরে টেনে নিয়ে যায়, তো সেই স্লেজই তৈরি করতো তারা। আর কি করতো, দে স্টার্টেড ক্যারিং লোডস, তারা শুরু করেছিল ক্যারিং লোডস অর্থাৎ সেই সমস্ত মালপত্র বহন করা অন স্লেজেস, এই স্লেজে করে মালপত্র বহন করা তারা শুরু করেছিল। দে অলসো ইউজড অ্যানিমালস, তারা প্রাণীদেরকে ব্যবহার শুরু করেছিল টু পুল দ্য স্লেজ, এই স্লেজ টানার জন্য। দ্য স্লেজ ওয়াজ ডিফিকাল্ট টু পুল, এই স্লেজ টানতে যথেষ্ট কষ্ট হতো বা যথেষ্ট হার্ড ছিল আমরা বলতে পারি। অ্যান্ড সো দে ট্রাই টু ফাইন্ড সাম ইজি মেথড টু পুল ইট, সুতরাং এটা টানার জন্য তারা কিছু সহজ উপায়ের সন্ধান করতে থাকে। অন ডে, একদিন, দে নোটিসড, তারা দেখলো এ স্টোন রোলিং ডাউন এ স্লোপ, একদিন তারা লক্ষ্য করলো যে একটা স্টোন বা একটা পাথর রোলিং ডাউন গড়িয়ে পড়ছে এ স্লোপ অর্থাৎ একটা ঢাল বেয়ে। দে স্টার্টেড দ্য সার্চ ফর সামথিং, তারা কিছুর একটা সন্ধান করা শুরু করলো দ্যাট উড রোল স্মুথলি অন গ্রাউন্ড, যেটা কিনা স্থলভাগে বা মাটিতে যেটা খুব মসৃণ ভাবে গড়িয়ে চলবে। দে টুক এ রাউন্ড লগ অফ উড, তারা নিয়েছিল একটা গোলাকার কাঠের টুকরো অ্যান্ড পুট ইট আন্ডার এ স্লেজ, এবং এটাকে রাখলো বা রেখেছিল একটা স্লেজের নিচে। দ্য স্লেজ বিগান টু মুভ ইজিলি, এবং স্লেজ খুব সহজেই চলতে শুরু করলো বা সরতে শুরু করলো। দিস ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য হুইল, এটাই ছিল চাকার শুরু বা চাকা আবিষ্কারের শুরু। আর্লি মেন ইমপ্রুভড অন দ্য রাউন্ড লগ অফ উড, এবং আর্লি মেন কি করলো, ইমপ্রুভড আরো এটাকে পরিমার্জন আরো পরিশুদ্ধ করলো এটা বা এটা আরো উন্নতি করলো এই কাঠের যে গোলাকার টুকরোর উপরে। অ্যান্ড টার্নড ইট ইনটু দ্য শেপ অফ হুইলস, এবং এটাকে চাকার আকৃতি দিল। বাই পুটিং দ্য হুইল আন্ডার এ কাট, এবং একটা গাড়ির নিচে এই চাকাগুলিকে দিয়ে বা চাকাগুলি দিয়ে দে মেড এ হুইল কাট, তারা একটা চাকাওয়ালা গাড়ি তৈরি করলো। উইথ দ্য ডিসকভারি অফ এগ্রিকালচার, এবং কৃষিকাজের আবিষ্কারের সাথে আর্লি মেন সেটেল ডাউন, তারা স্থায়ী বসতি স্থাপন করলো অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার্স, অর্থাৎ নদীর কাছে। দে নিডেড পটস টু স্টোর গ্রেনস, তাদের প্রয়োজন ছিল কি স্টোর করার জন্য গ্রেনস, অর্থাৎ যে সমস্ত শস্য তারা উৎপাদন করছে, যে সমস্ত ফসল তারা উৎপাদন করছে বা করেছিল সেগুলো হচ্ছে স্টোর করার জন্য বা সঞ্চয় করার জন্য তাদের প্রয়োজন ছিল পটের বা পাত্রের। তারপরে দেখো, দে স্টার্টেড মেকিং পটস, তারা পট বানাতে শুরু করলো বা পাত্র বানাতে শুরু করলো ফ্রম ক্লে, কাদা থেকে বা কাদা দিয়ে, ইউজিং এ হুইল, একটা চাকা ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ এই চাকা বা আমরা যেই চাকাই বলি না কেন, হুইচ ওয়াজ কল্ড দ্য পটার্স হুইল, যেটা কুমোরের চাকা নামে পরিচিত বা যাকে কুমোরের চাকাও বলা হয়ে থাকে। তো আমরা এই সমগ্র প্যাসেজটি পড়ে এখান থেকে আমরা বুঝতে পারছি যে চাকার আবিষ্কার কিভাবে হলো এবং সেটা কিভাবে ব্যবহার শুরু হলো। তো প্রথম দিকে চাকার আবিষ্কার এবং চাকার ব্যবহার, এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট। তো প্রথমত আমরা এখান থেকে
ছোট ছোট লাইন বাই লাইন তুলবো, অর্থাৎ কোন লাইনগুলো আমরা প্রথমত তুলতে পারি দেখব। তো এবং সেখান থেকে কিভাবে ওয়ান বাই ওয়ান আমরা লিখবো সেটা চলো লক্ষ্য করি। তো প্রথমে আমরা একটা টাইটেল দেব, টাইটেলটি ঠিক এরকম দেব যে দ্য ইনভেনশন অ্যান্ড ইউজ অফ দ্য হুইল, চাকার আবিষ্কার ও চাকার ব্যবহার। তো এটা ছাড়া কি আর কোনো টাইটেল দেওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যেতে পারে। সেটা আমরা দিতে পারি কি, দ্য জার্নি বলতে পারি, দ্য জার্নি অফ হুইল, অর্থাৎ চাকার যে জার্নি বা চাকা আবিষ্কারের যে জার্নি সেটা। অথবা আমরা বলতে পারি যে আর্লি ম্যান অ্যান্ড দ্য ইনভেনশন অফ দ্য হুইল, অর্থাৎ প্রাচীন মানুষ এবং চাকার আবিষ্কার। অথবা দ্য ইভলিউশন অফ ট্রান্সপোর্ট, পরিবহনের যে বিবর্তন সেটা বলতে পারি। অথবা দ্য বার্থ অফ হুইল বলতে পারি, চাকার আবিষ্কার। অথবা ইনোভেশন ইন আর্লি হিউম্যান লাইফ বলতে পারি। অথবা আমরা এইভাবে বলতে পারি দ্য রোল অফ দ্য হুইল ইন আর্লি সিভিলাইজেশন, দ্য রোল অফ দ্য হুইল ইন আর্লি সিভিলাইজেশন, দ্য রোল অর্থাৎ ভূমিকা, অফ হুইল চাকার ভূমিকা, ইন দ্য আর্লি সিভিলাইজেশন অর্থাৎ প্রাচীন সভ্যতায় চাকার ভূমিকা। তো আমার মনে হয় এটাই সব থেকে কারেক্ট হবে, কারণ এখানে চাকার আবিষ্কার এবং ব্যবহার দুটো সম্পর্কে বলা হচ্ছে। কারণ এখানে আমরা প্যাসেজটিতে কিন্তু আমরা কিছুটা ব্যবহার সম্পর্কেও পেয়েছি, কারণ এখানে আমরা শেষের দিকে কিছুটা দেখতে পাচ্ছি যে ডিসকভারির পর কিভাবে যখন এগ্রিকালচার মানুষ শুরু করলো এবং সেটেল ডাউন হলো নদীর কাছে, তো সেখান থেকে তাদের যে শস্য উৎপাদিত শস্য ফসল সেটা সঞ্চয়ের জন্য তাদের পাত্রের প্রয়োজন ছিল, আর এই মাটির পাত্র তৈরি করার জন্য কিন্তু তাদের চাকার প্রয়োজন হলো, যে চাকাটা আমরা কোমরের চাকা বলে থাকি। তো সুতরাং এক্ষেত্রেও কিন্তু আমরা চাকার আবিষ্কার ও ব্যবহার দুটোই বলতে পারি। তো একসাথে আমরা টাইটেলটাকে রাখবো দ্য ইনভেনশন অ্যান্ড ইউজ অফ দ্য হুইল, অর্থাৎ চাকার আবিষ্কার এবং ব্যবহার। তো প্রথমে আমরা কিভাবে লিখবো প্রেসিসটা লক্ষ্য করো যে আর্লি হিউম্যানস ফেসড ডিফিকাল্টি ট্রান্সপোর্টিং হেভি লোডস ওভার লং ডিস্টেন্সেস। তাহলে প্রথমে আমরা দেখলাম ওখানে অসুবিধা সম্পর্কে ছিল। তো প্রথম লাইনটাতে কিন্তু আমরা অসুবিধা পেয়েছি। কি অসুবিধা? সেটা হচ্ছে কিভাবে মানুষ প্রথমে বিভিন্ন অসুবিধা ফেস করছিল, অর্থাৎ হেভি লোডস নিয়ে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে। তো তেমনি এখানে যে আর্লি হিউম্যানস অর্থাৎ প্রাচীন যুগের মানুষেরা ফেস্ট করলো বা তারা সম্মুখীন হলো কি ডিফিকাল্টি, বা আমরা বলতে পারি ট্রাভেল, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলো, ট্রাভেল বলতে পারি, বা আমরা ইনকনভিনিয়েন্স বলতে পারি, ইনকনভেনিয়েন্স অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়া। তো অসুবিধার সম্মুখীন হচ্ছিল কি ট্রান্সপোর্টিং হেভি লোডস, অর্থাৎ যে সমস্ত ভারী মালপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় ওভার লং ডিস্টেন্সেস, যখন দীর্ঘ রাস্তা বা দীর্ঘ দূরত্ব হচ্ছে সেই ক্ষেত্রে। টু ইজ দিস, এটাকে আরো সহজতর করে তোলার জন্য, বা আমরা বলতে পারি টু সলভ দিস। তো এখানে আমরা সলভ বলতে পারি এই সমস্যাকে আরো সহজ করার জন্য বা এটাকে আরো সহজ করে তোলার জন্য। দে ফার্স্ট ইউজড, তারা প্রথমে ব্যবহার করলো স্লেজকে, যেটা কিনা কিসে তৈরি ছিল? মেড অফ টাইড উডেন স্টিক্স, যেটা কিনা অনেকগুলো কাঠের লাঠি বেঁধে তৈরি করা হতো। অ্যান্ড অ্যানিমালস টু পুল দেম, এবং প্রাণীদেরকে সেগুলো দিয়ে টানা হতো, অর্থাৎ প্রাণীরা সেগুলো টেনে নিয়ে যেত। হাউএভার, যাই হোক, স্লেজেস ওয়ার হার্ড টু মুভ, অর্থাৎ এই স্লেজ কিন্তু যথেষ্ট টাফ ছিল বা যথেষ্ট কঠিন ছিল এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, বা এগুলো যথেষ্ট পরিশ্রমসাধ্য ছিল, কষ্টসাধ্য ছিল। অবজার্ভিং স্টোনস রোলিং ডাউন স্লোপস, অর্থাৎ স্টোন বা পাথরের পর্যবেক্ষণ করে, বা আমরা সিইং বলতে পারি, সিইং, বা আমরা নোটিসিং বলতে পারি, নোটিসিং কি স্টোনসকে পর্যবেক্ষণ করে, রোলিং ডাউন যেটা কিনা গড়িয়ে চলে, স্লোপস অর্থাৎ ঢাল বেয়ে, ইন্সপায়ার দেম তাদেরকে অনুপ্রাণিত করলো বা তাদেরকে মোটিভেটেড করলো, তাদেরকে কি করলো? মোটিভেটেড করলো, অর্থাৎ ওই সমস্ত প্রাচীন মানুষদেরকে মোটিভেটেড করলো বা তাদেরকে এনকারেজড করলো, কি টু ইউজ রাউন্ড লকস আন্ডার স্লেজেস
অর্থাৎ ওই যে স্লেজ ছিল সেই স্লেজের নিচে গোলাকার যে সমস্ত কাঠের টুকরো সেটা ব্যবহারের জন্য তারা অনুপ্রাণিত হলো, যে সহজেই গড়িয়ে যাচ্ছে, which led to the invention of wheel, যেটা শেষ পর্যন্ত তাদেরকে চাকার আবিষ্কার পর্যন্ত পৌঁছে দিল বা সেখান থেকে চাকার আবিষ্কারে পৌঁছে গেল। they refined these locks into proper wheels, অর্থাৎ এগুলোকে তারা আরো পরিমার্জনের মাধ্যমে বা দে রিফাইন্ড পরিবর্তে আমরা আরো রিটাস্ট বলতে পারি, এটাকে আবার নতুন রূপ দেওয়া, রিটাস্ট, অর্থাৎ এটাকে পরিমার্জন বা ঘষাঘষি করা বা আরো বেশি স্মুথ করা বা স্কার্ট বলতে পারি, স্কার্ট করা বা রিটাস্ট করা বা রিফাইন্ড করা দিস লক্স ইনটু প্রপার হুইলস, বা সেগুলো অ্যাকচুয়াল বা অ্যাকিউরেট রূপ দেওয়ার চেষ্টা করলো। সেটা কি করলো? অ্যাকিউরেট বা এক্সাক্ট যে চাকার রূপ সেটা দেওয়ার চেষ্টা করলো, অ্যান্ড অ্যাটাচ দেম টু কার্টস, এবং কি করলো? গাড়ির সাথে সেগুলোকে সংযুক্ত করে দিল, ক্রিয়েটিং হুইল কার্টস, এবং এইভাবে কি করলো? চাকাওয়ালা গাড়ির আবিষ্কার হলো। উইথ দ্য ইনভেন্ট অফ এগ্রিকালচার বা উইথ দ্য অ্যাডভেন্ট অফ এগ্রিকালচার, তো অ্যাডভেন্ট বা আমরা অ্যাপিয়ারেন্স বলতে পারি বা আমরা বলতে পারি ইমার্জেন্স, অর্থাৎ যখন কৃষিকার্যের আবির্ভাব হলো বা যেটা দেখা দিল বা আবির্ভাবই বলতে পারি, অ্যান্ড পার্মানেন্ট সেটেলমেন্টস নিয়ার রিভার্স, এবং নদীর কাছে স্থায়ী মানুষের যে স্থায়ী বাসস্থান গড়ে তোলা হলো বা গড়ে তোলা দেখা গেল। দে অলসো ইউজড হুইলস, তখনও তারা ব্যবহার করতে শুরু করলো চাকা, টু মেক ক্লে পটস, অর্থাৎ সেই ক্লে পটস বা মাটির তৈরি পাত্র। কারণ কি? কারণ আমরা ওখানে পড়েছিলাম যে তারা কিন্তু খাদ্য সঞ্চয়ের জন্য, উৎপাদিত ফসল সঞ্চয়ের জন্য তাদের কিন্তু সেই চাকার প্রয়োজন ছিল। তো আমরা ওই প্রয়োজন ছিল কিভাবে বা কিভাবে তৈরি করেছিল সেই সব আমরা বলবো না, আমরা কিন্তু সেখান থেকে সরাসরি চলে আসবো। দে অলসো ইউজড হুইলস টু মেক ক্লে পটস, অর্থাৎ মাটির তৈরি পাত্র তৈরি করার জন্য তারা কিন্তু চাকার ব্যবহার শুরু করলো, লিডিং টু দ্য ইনভেনশন অফ দ্য পটার্স হুইলস, যেটা কিনা শেষ পর্যন্ত তাদের পৌঁছে দিয়েছিল যে কুমোরের চাকা আবিষ্কারের। সুতরাং এই হলো একটা চাকা আবিষ্কারের গল্প এবং সেটার ব্যবহার প্রাথমিকভাবে বা প্রাচীন যুগে কিভাবে মানুষ ব্যবহার করত। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এরকম আরো পরবর্তীতে ক্লাস নিয়ে আসবো। অবশ্যই তোমাদেরকে যথেষ্ট বোঝানোর জন্য বা যথেষ্ট চেষ্টা করব। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী আবার ক্লাসে।